হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডিয়া। আবারও চলে আসলাম ইন্ডিয়া ভ্রমণের জন্য। তো ইন্ডিয়া ভ্রমণ করব, সেই সাথে কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দেব। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এখন আছি বনগাঁ রেল স্টেশনে। তো রেল স্টেশন থেকে আমি যাব কলকাতার উদ্দেশ্যে। তো বনগাঁ রেল স্টেশন থেকে টিকিট নিয়ে আসলে আমি রওনা দেব, ট্রেনে উঠবো, তারপরে কলকাতা যাব। শিয়ালদা থেকে এখন একটা ট্রেন আসলো, এই জন্য এত যাত্রী নেমেছে। তো যাত্রীরা আসলে নেমে যার যার গন্তব্যে যাচ্ছে। আসলে ইন্ডিয়ায় অন্যান্য যানবাহনের চেয়ে ট্রেনে মানুষ বেশি যাতায়াত করেন, যার কারণে ট্রেন স্টেশনে এত ভিড় হয়। তো বন্ধুরা, আমি 20 রুপি দিয়ে শিয়ালদহ স্টেশনের টিকিট কাটলাম। তো এখন ট্রেনে উঠব। ট্রেনে উঠে আমার গন্তব্য কলকাতা শিয়ালদহ রেল স্টেশন। বন্ধুরা, প্রায় 2.5 ঘন্টা পরে আমি শিয়ালদহ রেল স্টেশনে এসে পৌঁছালাম। তো আমি এবার বাইরে এক্সিট হচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। এটি আসলে শিয়ালদহ রেল স্টেশনের বাইরের দৃশ্য। ভিতর থেকে বের হয়ে বাইরে আসলাম, এসে দেখাচ্ছে এই যে বাইরের দৃশ্য। আর এটি হচ্ছে ভিতরে যাওয়ার এবং আসার মূল ফটক, বাইর হওয়া এবং প্রবেশদ্বার। রাতের শিয়ালদহ রেল স্টেশন অনেক সুন্দর লাগে, কারণ অনেক লাইটিং এবং লাইটের সমারোহে ঝিকঝাক দৃষ্টিনন্দন সৌন্দর্য। শিয়ালদহ রেল স্টেশনে এমনই সারা দিনব্যাপী লোকজনের যাতায়াত, কারণ বিভিন্ন গন্তব্যে মানুষ ট্রেনকেই বেশি বেছে নিয়েছেন, যার কারণেই এত ভিড় থাকে শিয়ালদহ রেল স্টেশনে।
এখানে দেখতে পাচ্ছি ফুটপাতে বিভিন্ন গার্মেন্টস আইটেম জিনিসপত্র বিক্রি হচ্ছে। ওই পাশে দেখছি ব্যাগ বিক্রি হচ্ছে, তো আসলে সবাই কিনছে। তো আমি সামনের দিকে আগাতে চাই। শিয়ালদহ রেল স্টেশন থেকে বের হয়ে কিছু দূর হাঁটলেই দুটো ভাস্কর্য দেখা যায়। তো সেই ভাস্কর্য দুটো আপনাদেরকে দেখাবো বলেই সামনের দিকে যাচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনাদের যেইটা দেখাতে চাচ্ছিলাম সেটার কাছে চলে এসেছি। আপনারা একটু লক্ষ্য করুন। এই দেখুন, এখানে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং তারই পাশে ভারতের মহাত্মা গান্ধীর ভাস্কর্য। তো দুইটা পাশাপাশি আছে। এটা আসলে শিয়ালদহ রেল স্টেশন থেকে কিছু দূর হেঁটে আসলেই দেখা যায়। তো বন্ধুরা, আমি শিয়ালদহ রেল স্টেশন থেকে চলে এসেছি নিউ মার্কেট এরিয়ায়। তো নিউ মার্কেটে আসলে খোলা বাজারে বা ফুটপাতে অনেক কিছু বেচা কিনা হয়, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে। তো আপনারা দেখতে থাকুন। নিউ মার্কেট এলাকায় অনেক কিছু প্রসাধনী, অনেক কসমেটিক্স আইটেম এবং অনেক ধরনের সংসারের প্রয়োজনীয় অনেক কিছু এখানে বেচা কিনা হয়। তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো, তা আপনারা সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছি গার্মেন্টস আইটেমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম। তো সামনে আগায় দেখি। বাম পাশে আসলে হোটেল। এখানে নিউ মার্কেট এরিয়াতে এই ধরনের হোটেল আছে। এখানে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়। এখানে শুধু হোটেল না, এখানে চটপটি থেকে শুরু করে বিভিন্ন খাদ্যপণ্য, মোমো এবং বিভিন্ন ধরনের খাদ্য আইটেম এখানে বিক্রি করে থাকেন ওনারা। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।